আপনার কি আজকে আসতে দেরি হবে? হ্যাঁ, একটু তো দেরি হবে, আজকে আবার বাচ্চাদেরকে পড়াইতে হবে তো। একটু তাড়াতাড়ি আসেন, বুঝেনই তো বাসায় একা থাকি। ঠিক আছে, আমি চেষ্টা করব যতটুকু সম্ভব তাড়াতাড়ি চলে আসবো। আর হ্যাঁ, তুমি কিন্তু খুব সাবধানে থাকবা, যদি বাসার বাইরে যাও অবশ্যই মাথায় কাপড় দিবা। মনে রাখবা সবসময় যে তুমি কিন্তু একজন ইমাম সাহেবের বউ। আচ্ছা ঠিক আছে। আমি কি কখনো এমন কোনো কাজ করেছি যেটাতে আপনার অসম্মান হবে? না, তা করনি, কারণ আমি তো খুব ভাগ্যবান যে তোমার মতো একটা লক্ষ্মী বউ পেয়েছি। আচ্ছা ঠিক আছে, আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি যান। ঠিক আছে, সাবধানে থেকো। আমি নাকি মাথায় ঘোমটা দিয়ে থাকবো, এসব না আমার কাজ না। আমি হচ্ছি মডার্ন মেয়ে, আর আমি সব সময় মডার্ন ভাবে চলাফেরা করতেই পছন্দ করি। আমি টিকটক করব, আমি লাইকই করব, এটাই হচ্ছে আমার কাজ। যাক, ও যেহেতু নাই, আমি একটা টিকটক করি, দেখি তো। থাক, আর পড়তে হবে না, যা দেখার তা তো আমি সব দেখেই ফেলেছি। তার মানে চাচি যা বলেছে ঠিকই বলেছে। মানে কি বলেছে চাচি? চাচি কি বলেছে শুনতে চাও? তাহলে শোনো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? জি চাচি, ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। হুজুর, আমি আপনারে কিছু কথা বলতে চাই। জি চাচি, বলেন। আপনি যখন মসজিদে চলে যান বা পোলাপানরে কোরআন পড়াইতে যান, ঠিক সেই সময় আপনার বউ আমার ছেলের বউরে নিয়া আর ওই এলাকার কয়েকজনরে নিয়া পোলাপান নিয়া ওই আমগো পাশের বাড়িতে ছাদ আছে না, ওই ছাদের মধ্যে আড্ডা মারে। তারপরে যে মোবাইল দিয়ে কি সব যেন ভিডিও বানায়, নাচে, তারপরে হইতাছে ওই কিমি যেন খায়। আমি একদিনকে যাই দেখছি, বুঝছেন। কিন্তু হুজুর, এগুলো তো আপনার খোঁজ খবর নেওয়ার দরকার। কি কইতাছেন চাচি? মোবাইল নিয়ে টিকটক করে আবার কিমি খায়? চাচি, আপনার মনে হয় কোথাও কোনো ভুল হইতেছে। না হুজুর, ভুল আমার হইতেছে না, ভুল হইতেছে আপনার। তয় আমি আপনার একটা কথা বলি, আপনার বইয়ের প্রতি যদি আপনার কোনো খেয়াল নেওয়ার দরকার হয় নিয়েন, না নেওয়ার দরকার হইলে নিয়েন না। তবে আপনার এখন কথা কই, আপনার বউ যেন আমার বাড়ির আশেপাশেও না আসে, কারণ আপনার বউর জন্য আমার বাড়ির বৌমা নষ্ট হয়ে যাইতেছে। আচ্ছা ঠিক আছে চাচি, আপনি যান, ব্যাপারটা আমি দেখছি। ঠিক আছে, আমিও আপনার বাড়িতে যাচ্ছিলাম বিষয়টা আপনারে জানানোর জন্য। রাস্তার মধ্যে পেয়ে গেলাম বলে আমি আর আপনার বাড়িতে যাব না, তাইলে আসি। ওয়ালাইকুম আসসালাম। চাচি কি বলবো, ব্যাপারটা তো দেখতে হবে। এখন আর মসজিদে যাব, সরাসরি বাসায় চলে যাব। ছি ছি উর্মি, ছি। মানে আমি জানতাম তুমি একজন ফরেজগার বউ আমার, আর তুমি কিনা শেষ পর্যন্ত টিকটক করতেছো, লাইকই করতেছো। আর এগুলা কি কোনো ভালো মেয়েরা করে? কোনো ভালো মেয়েরা এগুলা করে না। আমি মেনে নিলাম তুমি এতদিন আমার সাথে নাটক করেছো, কিন্তু আমি চাই তোমার সেই নাটকটাকে তুমি বাস্তবে রূপ দাও, দিয়ে আমার সাথে সুন্দরভাবে সংসার করো। তুমি ভুলে যাবে না তুমি একজন ইমাম সাহেবের বউ। আমি এটা ভুলে যেতে চাই আমি একজন ইমামের বউ, এটা আমার গলায় কাটার মতো বিধে আছে। আরে তুমি বুঝতাছো? হ্যাঁ, আমি এরকমই। আমি সবসময় টিকটক করি, লাইকি করি, ফেসবুকে অ্যাক্টিভ থাকি, ঠিক আছে। তোমার সামনে না এতদিন নাটক করেছি কেন জানো? আমার বাবা মায়ের কষ্ট হবে এই জন্য, কারণ আমার বাবা মা জোর করে তোমার সঙ্গে বিয়ে দিয়েছে। আমি তো এই বিয়ে করতেই চাইনি। আমি একজন ইমামের বউ, এটা আমার ভাবতেও ঘৃণা লাগছে। চুপ করো, এসব তুমি কি বলছো? আর এই ফোন, তুমি এই ফোন কোথায় পেয়েছো?
এই ফোন আমার টিকটক ফ্রেন্ড আমাকে দিয়েছে। এই ফোনের দাম কত জানো? 1.5 লক্ষ টাকা। কখনো একসঙ্গে চোখে দেখেছো? তোমার কাছে তো 150-200 টাকা চাইলেই 100 বার কৈফিয়ত দিতে হয় যে কি করবা, কেন দরকার। এত কৈফিয়ত দিয়ে না আমি চলতে পারবো না। শোনো, তোমার সঙ্গে আমার এমনিতেও যাবে না, কারণ এসব শাড়ি পরে আমি মাথায় ঘুমটা দিয়ে সারাদিন এভাবে বসে থাকতে পারবো না। কারণ আমার জীবনটা হচ্ছে উন্মুক্ত জীবন, আমার যা ইচ্ছা হবে আমি তাই করব। আমি তোমার সঙ্গে থেকে আমার জীবনটা নষ্ট করতে পারবো না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমাকে ডিভোর্স দিব। উর্মি, তুমি বোঝার চেষ্টা করো, আমরা এই দুনিয়াতে কেউ সারা জীবনের জন্য আসিনি। আমরা 2 দিনের দুনিয়াতে আসি। আমরা একটা সময় চলে যাব পরপারে। আমাদের সবকিছুর হিসাব নিকাশ দিতে হবে। তুমি কেন বুঝতেছো না? তুমি আমার বউ, তুমি পাপ করতেছো, এটা পাপের ভাগ আমারও নিতে হবে। তুমি প্লিজ উর্মি, প্লিজ তুমি বোঝার চেষ্টা করো। তুমি এগুলো সবকিছু বাদ দাও। এই টিকটক লাইকি তোমাকে কখনোই কিছু দিতে পারবে না। আমি বুঝতে পারতেছি তোমার ঘরে শয়তান বাসা বেঁধেছে। শয়তান তোমাকে উল্টো রাস্তা দেখাচ্ছে। নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, আল্লাহ সবকিছু ঠিক করে দিবে। তোমার নামাজ পড়া হয়, তুমি নামাজ পড়ায় বাচ্চাদেরকে পড়াও, বুঝতে পেরেছো? তোমার সঙ্গে থাকলে আমার জীবন চলবে না। আমার জীবন আমি সেটেল করে নিব, বুঝতে পেরেছো? আমি একটা ছেলের সঙ্গে না রিলেশন করি, সেটা হচ্ছে এই টিকটকেরই। আর ওকে আমি বিয়ে করব, কারণ ও আমার বিষয়টা বুঝবে, আমি ওর বিষয়টা বুঝবো। আর হ্যাঁ, আপনি আমার পিছনে পিছনে আসবেন না, আর আমার বাবাকে ভুলেও কোনো কিছু জানাবেন না, তাহলে কিন্তু এর ফল ভালো হবে না। উর্মি, উর্মি বোঝার চেষ্টা করো। উর্মি, আমার কথাটা তো শোনো। তোমাকে আজকে অনেক হট লাগতেছে। আমি তো হট ভাবে থাকি তোমার জন্যই, তোমাকে আমি অনেক ভালোবাসি। আচ্ছা, তোমার ওই যে বউটা কি অবস্থা, শাড়ি পরে থাকে, ওইটাকে তুমি কবে ডিভোর্স দিবা? আরে বাদ দাও তো, এই মোমেন্টের মধ্যে তুমি আবার ওই বউর কথা উঠাচ্ছ কিসের জন্য? ও কি চায় আমার সঙ্গে? হ্যাঁ, তুমি যেমন লাভলি তেমন হট গার্ল। আসলে আমি তোমার দিকে ভালো করে নজর দিয়ে তাকাইনি কখনো। তুমি যে এত সুন্দর আমি ভাবতেই পারছি না, কেন যে শুধু শুধু জঙ্গলটাকে নিয়ে আমাকে থাকতে হয়। ওর কথা বাদ দাও তো, চলো। এসব কি? কেন দেখতে পাচ্ছিস না এসব কি? দেখতে তো পাচ্ছি, তোমার ঘরে বউ আছে, তুমি কি এটা ভুলে গেছো? তুমি আমার বেডরুমে অন্য একটা মেয়ে নিয়ে আসছো। ছি ছি ছি, আমি ভাবতেও পাচ্ছি না কিভাবে পারলে এরকম একটা কাজ করতে। মুন্না, তোমার এই এফএম রেডিও কি বন্ধ করবা? তুমি বলো না তুমি আমাকে ভালোবাসো। এই কানের মধ্যে যায় না? হ্যাঁ, সাপ সাপ করে কইছি যায় না? ওর লগে তোর যায়, ওর ড্রেস আপটা দেখ, ওর গেট আপটা দেখ। আর তুই তো একটা খ্যাত মার্কা মহিলা, তোর নিয়ে কি আমি সংসার করার লাগে বিয়ে করছি? সেটা তো করিনি। তোরে বিয়ে করছিলাম ভোগ করার লাগা, ভোগ। সেই ভোগটা আমার করার শেষ, এখন তুই বিদায় হয়ে যা। আর তাছাড়া তোরে নিয়ে সংসার করবো কি? হ্যাঁ, তোর প্রতি আমার কোনো রুচি নাই, বুঝছস? এই মহিলা এত কথা বলতেছে, তারপর লজ্জা করে না? কিভাবে কিভাবে এখনো দাঁড়িয়ে বেহায়ার মতো কথাগুলো শুনতেছো? শোনাচ্ছে তোমার চরিত্রেরও নাকি ঠিক নাই। আগের স্বামীটা অনেক ভালো ছিল, হুজুর ছিল, ফরেস্ট গার্ড ছিল, সেখান থেকে তুমি আমার বয়ফ্রেন্ডের সাথে ফুসলাইয়া ফাসলাইয়া তোমার রূপের মায়ার জ্বালায় ফাঁসাইয়া তুমি আমার ভালোবাসা মানুষকে নিজের করে নিছো। কি ভাবছো আমার কাছ থেকে ওকে আলাদা করবা? কখনো না। আমার ভালোবাসা সত্যি, তোমাকে ভোগ করছে, ভোগ। শুনছো তো, ও তো নিজের মুখেই বললো, তাই না? তোমার শরীরটাকে শুধু ভালোবাসছে, তোমাকে না। এখন তোমার যদি বিন্দু পরিমাণ কমন সেন্স থেকে থাকে, তাহলে এই বাড়িতে তুমি আর থেকো না, তুমি চলে যাও। এই মেয়ে, একদম চুপ কর তো, লজ্জা করে না? একটা নষ্ট মেয়ে কোথাকার। আমার স্বামীর বেডে এসে শুয়েছিস, আবার বড় বড় কথা বলছিস, একটা সংসার নষ্ট করতেছিস। এই একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের সংসার নষ্ট করছিস, লজ্জা করে না? আর তুমি কি বলে আমাকে ভোগ করেছো, আমাকে ভোগের সামগ্রী বানিয়েছো। শোনো, আমি কোনো ভোগের সামগ্রী না, আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছি, ওই হুজুরকে রেখে তোমাকে বিয়ে করেছি। তুমি আমাকে ঠকিয়েছো, কিন্তু আমাকে ঠকানো এতটা সোজা না। আমি থানায় যাব, তোমার নামে মামলা করব। ওই থানা পুলিশের ভয় আমার দেখাইস না, বুঝছস? আমার টাকার অভাব নাই, টাকা পয়সা দিয়ে ভরা আমার। এরকম থানা পুলিশ না আমার পকেটে ভরে রাখি। ভালোই ভালো কইতাছি, কাইটা পড় যা। না, আমি যাব না। যাবি না? মুন্না, দেখো বাবু, তোমার সামনে এই শয়তান মহিলাটা আমাকে কতগুলো কথা বলছে। তুমি যদি ওকে আজকে এই বাড়ি থেকে বের না করো, তাহলে কিন্তু আমি তোমার সাথে কোনো সম্পর্ক রাখবো না। আমি তোমাকে তার সাথে সম্পর্ক ব্রেক আপ করে দিব। আর এটা বেবি, ওরা আমি বের করতেছি। যাবি না? না। যাবি না? চল।
আইছে হ্যাঁ সংসার করতে। সত্যি গেছে। বুকে আসো, একদম পথের কাটা শেষ হয়ে গেছে, আমরা এখন দুজন মাস্তি করব, চলো। আই কে ওখানে? আমি আমি উর্মি। আপনি এইখানে? আমার বাড়ির ঠিকানা পেলেন কোথায়? আমি আপনার আগের বাসায় গিয়েছিলাম। আপনার বন্ধু কইল আপনি নাকি ওই বাসা সাইরা দিছেন, আপনি আপনার গ্রামের বাড়িতে আইছেন। তাই আপনার বন্ধুর কাছ থেকে ঠিকানা লইয়া আমি এখানে এসে পড়ছি। কেন হয়েছেন আপনি এখানে? আমি আপনার কাছে আইছি ক্ষমা চাইতে। ক্ষমা তো আপনার আমি ওই দিনই কইরা দিছি, যেদিন আপনি আমার জীবন থেকে চলে গেছেন। সত্যি বলতে আমি তো আপনারে ভালোবাসতাম। ভালোবাসার মানুষের উপর কখনো রাগ অভিমান করে থাকা যায় না। আর ওই বাসায় কেন ছাড়ছি জানেন? কারণ ওই বাসায় তো আপনার সাথে আমার অনেক স্মৃতি জড়ায়া ছিল, যে স্মৃতিগুলো আমাকে দিনের পর দিন কাঁদাইছে। আমি বাসার ভিতরে ঢুকলে শুধু আপনার কথা মনে পড়তো। আপনি চিন্তা করেন না, আমি আপনারে ক্ষমা করে দিছি। এইটা নিয়ে আপনি অনুশোচনা করেন না, আপনি যান। আমার আপনি ক্ষমা করে দেন, আমি ভুল করছি, আমি বুঝতে পারছি আমি ভুল করছি। আপনি আপনি ঠিক কথাই কইছেন। ওই সমস্ত টিকটক লাইকি জীবনে কিচ্ছু দিতে পারে না, মানে কিচ্ছু দেয় নাই, শুধু পাপ কামাইছি। জানেন আপনারে সাইরা আমি অন্য একটা পোলারে বিয়ে করছিলাম, যে কিনা দেখতে স্মার্ট, যার কিনা অনেক টাকা পয়সা আছে, কিন্তু মানুষটা ভালো ছিল না। ও আমারে ভোগ কইরা আমারে বাইর করে দিছে বাড়ি থেকে। এই জন্য আমি ভাবছি আমার জীবনে আপনিই পারফেক্ট ছিলেন। আমি আবার আপনার লাইফে ফিরতে চাই, আমি ভালো হয়ে যাবো, আমি নামাজ পড়বো, রোজা রাখবো, আপনি যেমন চাইতেন আমি তেমন হয়ে যাবো। আমি আর কখনো পাপ কাজ করবো না, আমারে আপনি ক্ষমা করে দেন। আমি আপনাকে ক্ষমা করে দিছি। আর আমি জানতাম যে ওই টিকটক আর লাইকে আপনারে কিচ্ছু দিতে পারবো না। আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম যে আপনি কবে আপনার ভুলটা বুঝতে পারবেন। আপনি আপনার ভুলটা বুঝতে পাইরা আমার লাইফে ব্যাক করতে চাইতেছেন, আমি আপনারে ফিরাই দিব না। আপনি এক কাজ করেন, আপনি এখন আমার কাছে বেগানা নারী, আপনি ঘরের ভিতর যান, আমি আজকে সারা রাত বাইরে থাকবো। কাল সকালে কাজী ডাইকা আমরা বিয়া কইরা তারপরে আবার নতুন জীবন শুরু করব। আপনি সত্যি আমারে ক্ষমা করে দিছেন? হ্যাঁ, সত্যি আমি আপনারে ক্ষমা করে দিছি। যান, ভিতরে যান।